পোস্টাল অর্ডার কিনতে ওকে আজ অব্দি কত টাকা দিলে তার কোনো হিসেব আছে? আমার হিসেব রাখার দরকার নেই, তবে তোমার যদি রাখার ইচ্ছে থাকে তো রাখতে পারো। তুমি তো দেখলে 100 টাকা দিলাম, আজ একটা নোট বই কিনে নাও, লেখা শুরু করে দাও। বরুণ, এসো মা, এসো এসো, বলো। বলছিলাম কি, আজ দুপুরে গ্যাস দিয়ে যাবে, বোরমাতে কিছু টাকা রেখে যাবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। 10 দিন আগে গ্যাস এলো, এর মধ্যে ফুরিয়ে গেল। এত গ্যাস যে মা কিসে খরচ করেন? রান্নার ঘরে বসে লুকিয়ে লুকিয়ে মা ওই গ্যাস দিয়ে যে বেলুন ফোলায়, এটা তুমি নিশ্চয় বলবে না। এত বড় সংসারে রান্না ওর জেগে না, এটা ধরো। আর মা কেন বেশি গ্যাস খরচ করছে এটা যদি জানতেই হয় তাহলে তো তোমাকে এক রান্না করে যেতে হয়। তো বিয়ের পরে তো আর তুমি অমুখ হওনি, তো যাও 1 মাস মার পাশে গিয়ে দেখো কেন গ্যাস বেশি খরচ হচ্ছে। আমার বয়ে গেছে রান্না করে যেতে। হ্যাঁ, সেই জন্য বলছিলাম যে গ্যাস নিয়ে আর কোনোদিন কথা বলবে না। হ্যাঁ, কাকু, আরে আয় 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 আয়। বল, তোর ম্যাচ কবে? সামনের রোববার। সামনের রোববার? হ্যাঁ। তাহলে তো আজই বুট কিনতে হয় রে। বুটের দাম কত? 300তেও পাওয়া যায়, আবার 500তেও। আমি তোকে 500 দিচ্ছি। ঠিক আছে। 1 2 3। দেখলে মা, দেখলে ওর বাড়াবাড়িটা একবার দেখলে? এটা মোটেই বাড়াবাড়ি নয়। ওর বাবা 2 বছর বেকার, তা আমি যদি ওর সকাল্লার নাম এটাই তো। অরুণ, সব কিছুরই একটা সীমা থাকা দরকার। অবশ্যই, এটা আপনি মেয়েকে বোঝান তো। আরে ওইটুকুনের বাচ্চা ছেলেকে যদি এভাবে হিংসে করা শুরু করে তো। আমি আসি, তাড়াতাড়ি খেয়ে বেরোতে হবে, নইলে 9টার বাসটা ধরতে পারবো না। তুমি বাসে করে অফিস যাও? হ্যাঁ, কেন? তুমি এত টাকা মাইনে পাও, আর ট্যাক্সিতে যেতে পারো না? হ্যাঁ পারি, কিন্তু ট্যাক্সিতে আসা যাওয়া করতে 100 টাকা খরচ। আমার মেয়ে হয়ে এই 4 বছর তুই কি করলি? কি করলাম মানে? আজ 35 বছর হলো আমার বিয়ে হয়েছে। বিয়ের পর দিন থেকে তোর বাবা আমার কথায় ওঠে বসে, আর তুই আমার মেয়ে হয়ে একে ছি 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 ছি। I can't imagine। ভেবেছিলাম 7 দিন থেকেই চলে যাব, কিন্তু এখন দেখছি স্বামীকে বাগিয়ানা ট্রেনিং দিয়ে তোকে তৈরি করার জন্য আমাকে আরো কিছুদিন থেকে যেতে হবে।